কাঠগড়ায় আইনজীবীর ওপর মেজাজ হারিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি হাজী সেলিমের। ঢাকার আদালতে কাঠগড়ায় তোলার পর আইনজীবীর উপর মেজাজ হারান ঢাকার ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় তাকে বুধবার ঢাকা মহানগর হাকিম সেফাতুল্লাহর আদালতে নেওয়া হয়। এদিন সেলিম সহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। পরে 10টা 6 মিনিটে পুলিশ প্রহরায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হ্যান্ডক্যাপ পরিয়ে হাজতখানা থেকে বের করা হয়। আদালতে নেওয়ার পর সেলিমের হেলমেট খুলে দেয় পুলিশ। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নিজের আইনজীবীর প্রতি বিরক্তি প্রকাশ করেন। এ সময় মেজাজ হারিয়ে তিনি নানা ধরনের অঙ্গভঙ্গি করতে থাকেন। মাঝে মধ্যে নিজের হাতের আঙুল দিয়ে বিভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করেন। আইনজীবী তার এসব অঙ্গভঙ্গি বোঝার চেষ্টা করেন। পরে যাত্রাবাড়ী থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তখন তার আইনজীবী প্রাণনাথ 5 মিনিট কথা বলার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করেন। পরে আদালতের অনুমতি নিয়ে কাঠগড়ায় তার আইনজীবী 2 পৃষ্ঠার প্রিন্ট করা কাগজ তাকে পড়তে দেন। পরে 10টা 38 মিনিটে ফের পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়। এ বিষয়ে তার আইনজীবী প্রাণনাথ বলেন, পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন এলাকায় তার মালিকানাধীন মদিনা মেরিটাইমের নামে 10.5 একর জমি রয়েছে। এ জমি সরকার অধিগ্রহণ করে নেওয়ার খবরটি তাকে জানানো হয়েছে। এছাড়া ওই প্রতিষ্ঠানের জন্য আরো 10.5 একর জমি ক্রয়ের রেজিস্ট্রেশন করা হবে। এ তথ্য তাকে কাগজে লিখে জানানো হয়েছে। সেলিম কেন বিরক্ত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কারাগারে তেমন সুযোগ সুবিধা পাচ্ছেন না। তিনি কথা বলতে পারেন না, এমনকি তার কথাও কেউ বুঝতে পারেন না। এসব কারণে তিনি বিরক্তি প্রকাশ করেছেন। কিন্তু আমাদের তো এখন কিছু করার নেই। যতটুকু পারছি আদালতের অনুমতি সাপেক্ষে তার সুযোগ সুবিধার বিষয়টি দেখছি। প্রসঙ্গত, বিভিন্ন সময় ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়কে কাজে লাগিয়ে পুরান ঢাকার সোয়ারীঘাটের পান ব্যবসায়ী থেকে হাজী মোহাম্মদ সেলিম হয়ে উঠেছেন বড় কনগ্লোমারেট মদিনা গ্রুপের মালিক। গত 3 দশকে দেশের বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা পেয়েছেন তিনি। অভিযোগ আছে, বাংলাদেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ব্যবসায়িক উত্থান ও সমৃদ্ধি হয়েছে। জানা গেছে, স্বাধীনতার আগে হাজী সেলিমের বাবা চান মিয়া ছিলেন সোয়ারীঘাটের পান বিক্রেতা। পিতার সঙ্গে পান বিক্রির মধ্য দিয়ে ব্যবসার জগতে পা রাখেন হাজী সেলিম। স্বাধীনতার পরও পান বিক্রি করে সংসার চলত পরিবারটির। এক পর্যায়ে কোমল পানীয় 7 আপের এজেন্সি খুলে বসেন তারা। ওই এজেন্সির আড়ালে নকল কোমল পানীয় বিক্রির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সে সময় মোহাম্মদ সেলিম, তার বাবা চান মিয়া ও বড় ভাই কায়েস মিয়াকে পুলিশ আটকও করেছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর 1978 থেকে 89 সালের দিকে মদিনা ট্রেডিং কর্পোরেশন নামে সিমেন্টের ব্যবসায় নামেন মোহাম্মদ সেলিম। শুরুর দিকে বাদামতলী থেকে জমাট বাঁধা সিমেন্ট এনে তা ক্রাশ করে বিক্রি করা হতো। এক পর্যায়ে নিজেই রাজধানীর কামরাঙ্গীরচরে সিমেন্ট কারখানা খুলে বসেন। কিন্তু সে সময় সিমেন্টের সঙ্গে বালি ও মাটি মিশিয়ে বাজারজাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তৎকালীন গণমাধ্যমগুলোয় বেশ লেখালেখিও হয়েছিল। এক পর্যায়ে বাদামতলী এলাকায় ফলের ব্যবসা শুরু করেন হাজী সেলিম। পরে বাদামতলী, ওয়াইজঘাট ও সদরঘাট এলাকার নিয়ন্ত্রণ হাতে নেন তিনি। অতীত বিশ্লেষণ করলে দেখা যায়, সন্ত্রাস, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে হাজী সেলিমের নাম। অন্যায় অনিয়মের পথ ধরেই তার উত্থান, আর নিজের সেই উত্থান আরো এগিয়ে নিতে তিনি রাজনীতিকে মই হিসেবে ব্যবহার করেছেন। সে কারণে তিনি বেছে নিয়েছেন ক্ষমতার রাজনীতি।